হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 146। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত? এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক। স্কুল নাম্বার 7 2-এর দাগের চারেরটা অঙ্কটা তোমরা দেখে নাও। রাস্তার দূরত্ব কত? 24। আর মোট এখানে দেখো কটা ঘর আছে দেখে নেবে, তোমার গুনে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মোট 14টা ঘর আছে। আমরা যখন এখানে গাছ লাগিয়েছি পরপর 15টি গাছ লাগানো হয়েছে। গাছ দেখো 15টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কি হচ্ছে, 15টা গাছ লাগানোর পর যে এই দূরত্বগুলো কত হচ্ছে মোট দেখবো। মোট 14 ঘর আছে, তার 14 দিয়ে ভাগ করবো। 24/14 এটা ভাগ করে দেখবে, এটা উত্তর হবে 1.71 মিটার। নেক্সট প্রশ্ন 2-এরটা। তাহলে এখানে উত্তর দেখো, আর একটু করতে হবে তোমরা, করলে এটা পাবে 1.71 এর পৌনঃপুনিক। এটা ভাগটা আরো বাড়বে, একটু করে নিও তোমরা। নেক্সট প্রশ্ন বলতে দেখো 7.028 পৌনঃপুনিক রয়েছে। আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করে পায়। দেখে নাও কিভাবে করবে। প্রথমে তো 7028 মানে 7028 লিখবে, বিয়োগ 70 লিখবে, মাইনাস দুটো পৌনঃপুনিক আবৃত দশমিক আছে বলে দুটো 9 বসবে, আর একটার জন্য একটা শূন্য। তাহলে এখানে বসলো কত? 6958/990। তাহলে কাটাকুটি করলে হবে, এটা 2 তে কাটলে কত হবে? 3479 3479, আর এটা হচ্ছে 4495। ভাগ করে দেখবে 7 পূর্ণ 14/495। নেক্সট অঙ্ক, প্রদত্ত কোনটি আয়ত ঘন নয়? বোতল। প্রদত্ত একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো কি? বল বা গোলক। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? অসংখ্য। দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? একটি। এরপর যে 160 165 ও 305 সংখ্যাগুলির গসাগু কত? 5 দিয়ে গেলে 32 33 আর 61, আর যাবে না, তাহলে গসাগু কত হবে? 5। উত্তর হবে 5, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে 15 20 24 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমাদের করতে হবে কি, এটা আমাদের লসাগু নির্ণয় করতে হবে। পনেরো 20 24 15 20 24 32। তাহলে আমরা 2 দিয়ে যাবো। 2 দিয়ে গেলে হচ্ছে এটা 15, এটা 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16। আবার 2 দিয়ে যাবো, এটা 15 আছে। 2 দিয়ে গেলে হচ্ছে 15 5 6 8। এবারে আবার 2 দিয়ে যাবো, 15 5 3 4। এবারে 3 দিয়ে যাবো, 3 দিয়ে গেলে 5 5 1 4। আর এদিকে 5 দিয়ে যাবো, 1 1 1 1 1 4। তাহলে লসাগু কি হবে? লসাগু মানে সবগুলো গুণ করব। এখানে মোট দেখো 1 2 3টে 2 আছে, তারপরে একটা 3 আছে, একটা 5 আছে, একটা 4 আছে। তাহলে এখানে দেখো 4 5 20 20 3 20 60 60 60 হচ্ছে 60 দুগুণে 120 120 দুগুণে 240 480। উত্তর হবে 480। দেখো এখানে উত্তর হবে অপশন নাম্বার বি, 480। নেক্সট প্রশ্ন বলছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের 6টি বাহু বিশিষ্ট কোনো জ্যামিতিক আকারের পরিসীমা কত? পরিসীমা মানে কি?
যোগফল এটা হচ্ছে দেখো 6টি বাহু আছে, মানে 6টা বাহুকে যোগ করবো, আর প্রতিটা বাহু 6 করে, মানে মোট যোগ করলে 36 সেমি হবে। উত্তর হবে অপশন নাম্বার সি, 36 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে দেখো পরের অঙ্কটা হচ্ছে -11 প্লাস +18 ও প্লাস -16, -11 প্লাসে প্লাসে +18 প্লাসে মাইনাসে -16। তাহলে দেখো যার যার একই চিহ্ন তাই যোগ করবো। -11 আর -16 যোগ করলে হবে -27 আর +18। এবার দূরম চিহ্ন মানে 27 থেকে 18 বিয়োগ করলে হবে 9। তাহলে বড় সবচেয়ে বড় হচ্ছে কে? 27 চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -9 হবে। নেক্সট দেখো পরেরটা রয়েছে যোগ করতে বলেছে -19 প্লাস -9 প্লাস 5, তাহলে এটা হবে -19 প্লাসে মাইনাসে -9 প্লাসে প্লাসে +5। তাহলে এই দুটো একই চিহ্ন মানে -28 প্লাস 5 মানে হচ্ছে -23, তাহলে এটা হচ্ছে -23। এর আগেরটা হলো -9, এবার হচ্ছে -23। তারপরটা দেখো রয়েছে যোগ করতে বলেছে আবারও +7 প্লাস +9 প্লাস -3 আর হচ্ছে প্লাস -4। এটা হচ্ছে 7, এটা হচ্ছে +7 +9 প্লাস মাইনাসে -3 -4। তাহলে এটা হচ্ছে কত দেখো, দুটো যোগ করবে +16 আর এটা হচ্ছে -7। এটা হচ্ছে +16 থেকে -7 বাদ দিলে +9, অপশন নাম্বার এ +9। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে +9 মাইনাস -9 সমান কত? -9 মাইনাস -9, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস মানে 0, এটা হবে 0। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো রয়েছে, বলছে যে চিহ্নটা ফাঁকা ঘরে কি বসবে, দুটো চেক করে দেখতে হবে কি হচ্ছে। আমরা প্রথমে দেখবো -18 আর -+6, তাহলে হচ্ছে কি -18 প্লাস মাইনাসে -6 মানে হচ্ছে -24, আর এখানে হচ্ছে কি -18 আর হচ্ছে মাইনাসে মাইনাসে +6 মানে হচ্ছে দেখো দুটো দূরম চিহ্ন বিয়োগ হবে, তাহলে 12। আর বড়কে 18 চিহ্ন কি -12, এখানে বড় কি হবে? -12টা বড় হবে কাছে -24 চেয়ে, তাহলে এখানে চিহ্নটা কি হবে দেখে নাও। উত্তরটা হবে অপশন নাম্বার বি। এরপর রয়েছে দেখো বলছে -9 প্লাস, এটা হচ্ছে শূন্যস্থান রয়েছে, আর হচ্ছে 15 -15, তাহলে x ধরলাম, তাহলে x = -15, এটা প্লাস হয়ে যাবে +9। তাহলে দুটো দূরম চিহ্ন মানে কি হবে? 15 থেকে 9 বাদ দিলে 6, বড়কে 15 চিহ্ন কি -6, উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট হচ্ছে পরেরটা মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো 0.9 1 আর 6 পৌনঃপুনিক আছে, তাহলে কি হবে? এটা হবে 6 এর উপরে পৌনঃপুনিক আছে, মানে 0.9 1 6 6 এভাবে যেতে থাকবে। আর 1/121 আছে, এটা ভাগ করে দেখবে তোমরা 0.00 2, আর 3/44 এটা ভাগ করে দেখবে তোমরা 0.0681। তাহলে এখান থেকে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে এটা, মানে 1/121। তারপরে হচ্ছে কোনটা? এটা, মানে 3/44 আর বাকি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 0.916, এটা হচ্ছে পৌনঃপুনিক আবৃত। বলছে একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল একটি সমতল, এটা অর্ধগোলক আঁকতে হবে। এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে অর্ধগোলক। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে যে 2200 2475 আর 1650 গসাগু কত? 2200 5 দিয়ে যাবে, এটা 5 দিয়ে হচ্ছে যে 440, এটা হচ্ছে 495, এটা হচ্ছে 330, 5 দিয়ে গেলে 88, 5 দিয়ে 99 আর 66, 11 দিয়ে গেলে 8 9 6, গসাগু কি হবে? এগুলো যোগ হবে, তাহলে কি হবে? এটা 5 × 5 × 11 মানে 275। নেক্সট বলছে পরেরটা, এটা হচ্ছে পরের অঙ্কটা বলছে +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8, তাহলে +20 বিপরীত হচ্ছে -20, মাইনাসটা মাইনাস রাখলাম, -7 এর বিপরীত হচ্ছে +7 আর -8, -20 প্লাস মাইনাসে -7 মাইনাস মাইনাসে +8, তাহলে দুটো যোগ করলে হবে -27 +8 মানে -19, 27 থেকে 8 বাদ দিলে 19, তাহলে হচ্ছে এখানে -19 হবে। বড় হচ্ছে 27, চিহ্ন হচ্ছে 19। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করতে হবে। এখানে দেওয়া রয়েছে দেখো কি -7 আর হচ্ছে +2। আমরা দেখো এখানে করে দেখাচ্ছি তোমাকে, যদিও ছোট জায়গাখানটা আমি করে দেখাচ্ছি তোমাদের, পেন দিয়ে করছি, তোমার পেন্সিল দিয়ে করবে।
এটা হচ্ছে -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0, +1, +2। তাহলে আমাদের প্রথমে বলছে -7, মানে আমরা 0 থেকে -7 যাব, 0 থেকে -7, 0 থেকে -7 গেলাম। তারপরে বলেছে +2, এদিক থেকে 2 ঘর আসবো, প্লাস মানে 2 ঘর আসবো আমরা এখান থেকে, তাহলে এটা +2, তাহলে কোখানে এসে দাঁড়ালো এখানটা, তাহলে এটা আমরা দেখবো কত হচ্ছে, এটা হচ্ছে -5, উত্তর হবে -5। এটা একটু করে নেবে শর্ট জায়গাটা শর্ট ছিল বলে করতে পারলাম না, একটু দেখে বুঝে নেবে তোমরা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, XYZ 3 বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকো এবং এক্ষেত্রে 3টি বিন্দুর নামে পরিচয় দিই। তাহলে XYZ নাম দেবে, এটা পেন্সিল লাগবে তোমরা। XYZ হচ্ছে সমরেখা বিন্দু, একই সরলরেখা আছে বলে সমরেখা বিন্দু বলে। তারপরটা বলছে দেখো, সংখ্যাটি সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, 3, 4, 3, 2। তাহলে এটা 34, 32, এটা থেকে বিয়োগ হবে 34, আর এটা হচ্ছে দুটো আবৃত দশমিক আছে, দুটো নয়, একটা 4-এর জন্য, মানে একটা দশমিক পর একটা ঘর আছে আবৃত ছাড়া, তাই একটা 0। এটা করলে কি হবে, এটা হবে 3398, আর এটা হচ্ছে 990। তাহলে এটা 2 দিয়ে কাটলে কত হবে, 1699, এটা হচ্ছে 4950। এটা যদি আমরা ভেঙে নিই, 3 পূর্ণ 214/495। পরেরটা দেখো, রিপিট অঙ্ক, 153/663 ভগ্নাংশে আবৃত করো। এটা 11 নম্বর স্কুলে রয়েছে, আগে স্কুলে ছিল, এটা দেখে নাও, অঙ্কটা দেখে নাও একটু তোমরা। নেক্সট প্রশ্ন, 3টি ছোট ট্যাঙ্ক যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্কটিকে 3টিকে তেল পরিপূর্ণ পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো? তাহলে আমরা কি নির্ণয় করবো, গসাগু। তাহলে 35, 56 আর হচ্ছে 84, 7 থেকে 5 7কে 27, আর হচ্ছে 7 12, তাহলে গসাগু কত হবে, গসাগু হবে 7। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করে দিয়ে সংখ্যাটি পাবো। তাহলে ধরি 25 এর সঙ্গে x যোগ করলে -42 পাবো। তাহলে 25 + -x, 25 + x = -42, x = -42 আর -25, তাহলে হবে -67। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, 3-এর দাগের একেরটা বলছে, জাহানাবাদ স্কুলে এই মাসে 22 দিন আছে, পঠন পাঠন ক্লাস দিন হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এখানে তোমাদের ট্যালি মার্ক দিয়ে তৈরি করতে হবে পরিসংখ্যা বিভাজন তালিকা। তোমার স্কুল নাম্বার 6, এটা হচ্ছে 4-এর দাগে 3-এর অঙ্ক, টাইপের একই অঙ্ক, তোমরা একটু করে নিও। নেক্সট হচ্ছে সোহামদের স্কুলে 155 জন ছাত্রের উপর সার্ভে করা হয়েছে, এটা তোমার স্কুল নাম্বার 8-এর অঙ্ক, 3-এর দাগে 6টা। নেক্সট হচ্ছে দেখো, তোমাদের 3-এর দাগের অঙ্ক কি বলছে, 1071টি ধুতি ও 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কতগুলি পরিবারের মধ্যে এই জিনিসগুলি সমান ভাগ করা যাবে? প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে, কি কি জিনিস পাবে? তাহলে আমরা কি করবো, গসাগু নির্ণয় করবো। ভাগ পদ্ধতিতে করেছি, দেখে নাও। যদি 1 দিয়ে যায় কত হয়, 595, বিয়োগ করলে 476, 595 নামলো, 1 দিয়ে গেলে আবার হচ্ছে 476, বিয়োগ করলে 119, 119 হচ্ছে 4 দিয়ে গেলে 476 মিলে গেল। তাহলে 119 আর হচ্ছে 357, 3 দিয়ে গেলে 357, তো মিলে গেল। উত্তর নির্ণয় গসাগু কত হবে, 119, 119, মানে হচ্ছে 119টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে জামা কাপড়। আর প্রত্যেক পরিবারের দেওয়া হবে কত, ধুতি, এটা 1071 বাই হচ্ছে মানে ভাজিত 119, মানে 9টি। শাড়ি পাওয়া যাবে কত, 595, মানে 595 বাই ভাজিত 119, মানে 5টি। আর জামা হবে 357 ভাজিত 119, মানে 3টি। নেক্সট বলছে দেখো, 3টি আলাদা আলাদা রাস্তায় ক্রসিং এ 3টি আলাদা ক্রমে প্রতি 16 সেকেন্ডে, 28 সেকেন্ডে, 40 সেকেন্ডে অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসঙ্গে আলো পরিবর্তন ঘটে, তবে তাদের কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের সঙ্গে একসঙ্গে পরিবর্তন করবে? আমরা লসাগু নির্ণয় করবো। 2 দিয়ে গেলে 8, 24, 20, 14, 20, 2 দিয়ে গেলে হচ্ছে 4, 7 আর হচ্ছে 10, 2 দিয়ে গেলে হচ্ছে 2 দুগুণে 4, 7 আর 5, লসাগুটা নির্ণয় করবে 560 সেকেন্ড। আমরা একে মিনিট করবো, 60 দিয়ে ভাগ করবো, 6 9 54, মানে 540, বিয়োগ করলে 20, তার 9 মিনিট 40 সেকেন্ড। 8টার পর কত হবে, 8টা
সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে কি হবে, আবার আলো একসঙ্গে জ্বলে উঠবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, 5834 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমে লসাগু নির্ণয় করব। 20, 28, 32, 35 দুইতে গেলে 10, 14, 16, 35 দুইতে গেলে হচ্ছে 5, 7, 8, 35, 5 দিলে 5 আগে 5, 7, 8, 5 7 35, 7 দিয়ে গেলে 1, 1, 8, 1। তাহলে লসাগু কত হবে, সবগুলো গুণ করবে তোমরা। তাহলে হবে হচ্ছে 1120। এই যে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 7 গুণিত 8, তাহলে কত হবে এটা 1120। এবারে এটাকে আমরা ভাগ করব, 1120 দিয়ে ভাগ করবো 5834কে। 5 দিয়ে গেলে হচ্ছে 5600, আর এটাকে বিয়োগ করলে হবে 34। 34টা হচ্ছে উত্তর তোমাদের। কত সংখ্যা বিয়োগ করলে হবে, 34 বিয়োগ করলে 234। নেক্সট অঙ্ক বলছে বিমলদের স্কুলে 3টি বেসিনের জলের কলগুলি কিছুটা জল নষ্ট হয়ে গেছে। তাই কল বন্ধ করার পরে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলতে যথাক্রমে 4 সেকেন্ড, 5 সেকেন্ড আর 6 সেকেন্ডে জল অন্তর পড়তে থাকে। আজ সকাল 7টায় 3টি কল একসঙ্গে 1 ফোঁটা করে জল পড়া কতক্ষণ পর আবার একসঙ্গে 3টি কল থেকে জলে ফোঁটা পড়বে। তাহলে আমরা লসাগু করবো। 2 থেকে হচ্ছে 2 4 5 3, লসাগু হবে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3, মানে এটা 60 সেকেন্ড, মানে 1 মিনিট। তাহলে আবার একসঙ্গে সকাল 7টা 1 মিনিটে 3টি কল একসঙ্গে জলে ফোঁটা পড়বে। শেষ অঙ্ক লাস্ট কি বলছে দেখো, যে 145 আর 232 সংখ্যাটির গসাগু নির্ণয় করো, আর এই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে 29 দিয়ে গেলে 5, এটা হচ্ছে 8, তাহলে গসাগু কত 29। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। লসাগু বের করতে হবে, তাহলে এই সংখ্যা দুটি কি কি, 145 ইন্টু 232, এই দুটো হচ্ছে সংখ্যা। আর গসাগু কত বের করলে 29/29 হবে, কারণ এটা গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা কাটলে 5 হবে। 5 29 সমান 145। তাহলে 5কে যদি আমরা 232 দিয়ে গুণ করি তাহলে হবে কত 1160। এটা হচ্ছে উত্তর।